তো নমস্কার ছাত্রছাত্রীরা, বীণাপাণি একাডেমিতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা মাধ্যমিক দেবে, মাধ্যমিক 2027 সাল দেবে, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ইতিমধ্যে আমরা ভৌতবিজ্ঞানের অন্যান্য বিষয়, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল সমস্ত বিষয়ে টুকটুক সাজেশন আমরা আপলোড করছি। তো ভৌতবিজ্ঞানের প্রথম দুটো অধ্যায়ের সাজেশন আপলোড করা হয়েছে। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এর সঙ্গে একটু কথা তোমাদের বলে রাখি, এই প্রশ্নগুলো এমনভাবে তৈরি, তোমাদের টেক্সট বই ভিত্তিক প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে পড়ে যাও, আর এরপরে আমি বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেবো, সেগুলো যদি তোমরা পড়ে যাও, এই প্রশ্নগুলো পড়ে গেলে এর বাইরে প্রশ্ন করার দরকার হবে না, এটা তোমরা বিশ্বাস করে করতে পারো। আর তার সঙ্গে বলে দেবো, এই প্রশ্নগুলোর মধ্যে দিয়েই মাধ্যমিকের প্রশ্ন আসে 99% বলতে পারে। তো সেই ক্ষেত্রে এবছর এখান থেকে কোন প্রশ্নগুলো এসেছিলো, তো সেগুলো বলে দেবো। আর তার সঙ্গে তোমাদের কাছে যাদের এবছরের মাধ্যমিকের প্রশ্ন আছে, তারা দেখেও নিতে পারো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে নেবে, ইউটিউব থেকেও ফেসবুক থেকেও। তার সঙ্গে তোমরা শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই লাইক করো। তো চলো, এখানে কি কি প্রশ্ন আছে। কঠিন পদার্থের পোষণ কয় প্রকার ও কী কী? দুটি ইনলাইনের জোরের মুখে কিছুটা ফাঁক রাখা হয় কেন? গরু গাড়ির চাকা বের পড়ানোর সময় লোহার বেরের ব্যাস চাকার তুলনায় সামান্য কম হয় কেন? দ্বিধাতম পাত কাকে বলে? এ দুটি ব্যবহার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, হ্যাঁ। রিবেট করা দ্বিধাতম পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? ইনভার কি ইম্পর্টেন্ট? কঠিন পদার্থের দৈর্ঘ্য বা রৈখিক পোষণ গুণাঙ্ক কাকে বলে? সিজিএস পদ্ধতিতে ও এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের একক একক কি? লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক কোনটি? খুব ভালো ভালো প্রশ্ন আছে। ক্ষেত্র পোষণ গুণাঙ্ক কাকে বলে? সিজিএস পদ্ধতিতে এর একক। সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলের দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের মান। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের ক্ষেত্র পোষণ গুণাঙ্কের মান। আয়তন পোষণ গুণাঙ্ক কাকে বলে? সিজিএস আর এসআই পদ্ধতিতে একক। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে আয়তন পোষণ গুণাঙ্কের মান কী বা সম্পর্ক? অ্যালুমিনিয়াম, পিতল, তামা, লোহা, কাঁচ এদের মধ্যে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক কত? আলফা, বিটা ও গামার পারস্পরিক সম্পর্ক। খুব ভালো প্রশ্ন, ভালোভাবে পড়ো এটা। তরলের আপাত পোষণ কাকে বলে? প্রকৃত পোষণ কাকে বলে? এই টপিকের উপর আরও একটা প্রশ্ন দিয়েছিল, আপাত পোষণ আর প্রকৃত পোষণ কাকে বলে, বা আপাত পোষণ গুণাঙ্ক বা প্রকৃত পোষণ গুণাঙ্ক কাকে বলে? এই দুটো প্রশ্নের মধ্যে একটা এসেছিলো। এক্সাক্ট কোশ্চেনটা এই মুহূর্তে আমার কাছে নেই, তাই আমি বলতে পারছি না, তবে এই দুটোর মধ্যে একটা এসেছিলো, এটুকুনি আমার মোটামুটি কনফার্ম। আমি যখন স্টুডেন্টদের পড়াচ্ছিলাম, তো সেখানে তাদেরও এই কথা বলেছি। যাক, চার্লসের সূত্রটি লেখো এবং তার সাথে গ্যাসের আয়তন পোষণ গুণাঙ্কের মানটি নির্ণয় করো। তাপের সঞ্চরণ কয়টি পদ্ধতির মাধ্যমে হয়? কী কী? খুব ইম্পর্টেন্ট। শীতকালে কার্পেটের মেঝের তুলনায় পাথরের মেঝে বেশি ঠান্ডা বলে মনে হয় কেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। রোদে রাখা একটা লোহার চেয়ার ও একটা কাঠের চেয়ারকে স্পর্শ করলে কোনটি বেশি গরম মনে হয় কেন? ধাতুর মধ্যে কার তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি? রূপো হবে এটা। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়ো। তাপ পরিবাহিতাঙ্ক কে হলে 1/k এর কোন ভৌত রাশির সমতুল্য? ইম্পর্টেন্ট। তাপ ও তড়িৎ পরিবহনের দুটি সাদৃশ্য লেখো। তাপীয় রোধের মাত্রা বা তাপীয় রোধের একক। কোনো পরিবাহীর বেধ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ ও তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক। খুব ভালো প্রশ্ন। তামার তাপ পরিবাহিতাঙ্ক এত বলতে কী বোঝো? এই টাইপের প্রশ্ন পড়েছে মাধ্যমিকে, সম্ভবত এটা লোহার ওপর ভিত্তি করে পড়েছে। তো এই টাইপের প্রশ্ন মাধ্যমিকে পড়েছে, তো যেগুলো পড়েছে এগুলো বাদ দিয়ে তোমরা বাদবাকি প্রশ্নগুলো ভালো করে পড়বে, সেই টপিকগুলো, সেগুলোর মধ্যে তোমাদের মাধ্যমিকে আশা করি প্রশ্ন এসে যাবে, তোমরা খুব ভালোভাবে পড়লে হয়ে যাবে। অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, এই যে প্রশ্নগুলো দিচ্ছি, পিতলের এই পোষণ গুণাঙ্ক, যেটা তামার, এই যে বলছিলাম, এই টাইপের প্রশ্ন পড়ে গেছে। তো এইগুলো যে ইম্পর্টেন্ট প্রশ্ন, এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু বিগত বছরের প্রশ্ন। এই যে প্রশ্ন দেখছো 7টা, এই 7টা প্রশ্ন বিগত বছরের প্রশ্ন, যেগুলো আমি কালেক্ট করে রেখেছি। তো এই ধরনের প্রশ্নগুলো তুমি যদি করে দিতে পারো, আর মাধ্যমিকের প্রশ্নটা তোমরা একটু কাইন্ডলি দেখে নিও যে কোন প্রশ্নগুলোর মধ্যে এসে, সেগুলো বাদ দিয়ে এগুলো ভালো করে পড়ে কনসেপ্ট বুঝে যেও। আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। আর এর আগের ভিডিওগুলো তোমাদের আপলোড করা আছে পেজে ও ইউটিউব, দুটোই চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এবং কী ধরনের তোমাদের ডিমান্ড আছে ভিডিওগুলোর উপর ভিত্তি করে তোমরা আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থেকো।